আপনাদেরকে আমি ছোট্ট একটা ঘটনা বলি। অলিকুলের সম্রাট যার নাম, তিনি কে? বরফের আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঠিক কিনা বলে? ওনার জীবনের একটা ঘটনা আমি আপনাকে বলি। আল্লাহর ওলিরা কেমন হয় ও বন্ধু, আল্লাহর ওলিদের পাওয়ার কেমন, আল্লাহ তাদেরকে কেমন করে ভালোবাসেন। আমার দিকে তাকান। বরফের আব্দুল কাদের জিলানী, তার বাবার নাম ছিল আবু সালেহ মুসাজাঙ্গি। কে? তিনিও ছিলেন একজন আল্লাহর ওলি। ও বন্ধু, এক মহিলার ঘরে শুধু মেয়ে সন্তান হয়। কি হয়? মেয়ে সন্তান। শুধু কন্যা সন্তান হয়। কন্যা সন্তান শুধু হয়, শুধু কন্যা সন্তান হয়। সর্বশেষে আবার মহিলাটা বাচ্চা কনসেপ্ট করে ফেললো। বাচ্চা যখন কনসেপ্ট করলো, স্বামী বললেন, এবার যদি তোমার কন্যা সন্তান হয় আমি তোমাকে রাখবো না, আমি তোমাকে তালাক দিয়ে দেব। ওই মহিলা তো পাগল হয়ে গেছে। একদিকে তার গর্ভের সন্তান, আরেকদিকে তার অনেকগুলো কন্যা সন্তান। এখন তার কি অবস্থা হবে? তিনি শুনতে পারলেন ওই যে একজন আল্লাহর ওলি আছে, ওনার কাছে গেলে কি হয়, ওনার কাছে গেলে মানুষের মনের আশা পূর্ণ হয়। এবার বন্ধু, দুধ, কলা, অনেক ফল ফ্রুট নিয়ে কি করলেন, ওই গাউসে পাকের বাবা আবু সালেহ মুসাজাঙ্গির কাছে মহিলা চলে গেলেন। অনেক সুস্বাদু খাবার নিয়ে চলে গেল। খাবার নিয়ে চলে যখন গেল ওই আল্লাহর ওলির দরবারে, তার মানে গাউসে পাকের বাবার দরবারে দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পরে এবার তিনি আবার ওখানে গেলেন। কথোপকথন হলো, আবার রওনা দিছেন, মানে ফিরে আসবে, কাম ব্যাক করবে। এখন এই সময় গাউসে পাক তখন ছোট বাচ্চা ছেলে রাস্তার কিনারায় খেলাধুলা করছে। যখন তিনি খেলাধুলা করতেছেন, এবার ওই মহিলা যাওয়ার সময় বলে, দাঁড়ান, আপনি ওখানে কেন গিয়েছিলেন? কই, আমি আল্লাহর ওলির কাছে এসেছি, আমার তো এই এই ঘটনা, আমার খালি কন্যা সন্তান হয়, স্বামী বলে দিয়েছে এইবার যদি আমার কন্যা সন্তান হয় আমাকে কি করে দিবে? তালাক দিয়ে দিবে, আমাকে ত্যাগ করবে। এই জন্য আমি দুঃখে পড়ে এসেছি। এবার গাউসে পাক বরফের আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ওই তুমি যে আল্লাহর ওলির কাছে এসেছো, ওই আল্লাহর ওলি কি বলেছে? কয়, আমাকে তিনি কিচ্ছু বলেন নাই। তোমাকে যেহেতু কিচ্ছু বলে নাই, তুমি একটা কাজ করো, তুমি যা এনেছিলে উপটোকন হাদিয়া, এই সবগুলো তুমি যাইয়া ফেরত নিয়ে আসো। সুবহানাল্লাহ কন্যা, আরো জোরে কন্যা। কি বলেছে? কয়, যাও যাও যাও, ওনাকে যাইয়া বলো তোমার পেটেরটা কি ছেলে হবে না মেয়ে হবে, এবং বাইরে যেগুলো আছে এগুলোর খবর কি। তিনি যদি সঠিক উত্তর দিতে না পারে, তুমি একটা কাজ করবে, তুমি যা যা নিয়ে এসেছো তা তা তুমি ফেরত নিয়ে আসো। এবার কে করলেন? ওই গাউসে পাকের কাছে চলে গেলেন। গাউসে পাকের কথা অনুযায়ী আবু সালেহ মুসাজাঙ্গির কাছে চলে গেলেন। হুজুর, আমি তো অনেক কিছু আপনার কাছে নিয়ে আসলাম, আপনি বলে দেন আমার মেয়ে হবে না ছেলে হবে। কয়, এটা তো আমি বলতে পারবো না, আল্লাহ জানে। কয়, আল্লাহ যদি জানে, আমার জিনিস রাখার অধিকার আপনার নাই, আমারটি আমারে ফেরত দেন। সুবহানাল্লাহ না কেন? আর জোরে। আপনারা আসলেই ম্যাক্সিমাম লোক অসুস্থ। আপনাদেরকে ওয়াজ দেনি মানে মাড়ি কাটো, আপনার মানে মাড়ি কাটলে মনে হয় তার মজা লাগতো। কথা কন না কেন? তবে আমার সামনের দুই দাদু ভাই খুব পছন্দ হয়েছে, একদম বিউটিফুল স্মাইলিং, মাই ডিয়ার গ্র্যান্ডফাদার। আর এখনকার আমাদের সমাজের মধ্যে অভিশপ্ত ট্রেডিশন চালু হয়েছে, ছেলে হইলে মনে হয় যে আকাশের চাঁদ, দুনিয়ায় আইতে দেরি 1000 জনকে এক লগে মেসেজ দেয়। কথা কয় না কেন? আরে জোরে। আর মেয়ে হইলে আল্লাহর গজব পরে 1 সপ্তাহ কেউ শোনে না। তোমার কথা কন না কেন? অথচ যেই বাবার 2টা কন্যা সন্তান, সেই বাবা মার জন্য 2টো জান্নাত। যার 3টা কন্যা সন্তান, রাসূল বলেছে তার জন্য 3টা জান্নাত। হাদিসের রাবি বলেছেন, আমি আমার রাসূলকে একটা কন্যার কথা জিজ্ঞেস করি নাই, যদি করতাম হয়তো আমার রাসূল বলতে একটা কন্যার বাবার জন্য 1টা জান্নাত। সুবহানাল্লাহ বলে। ও মা, মেয়ে মানুষ পাইয়া খুশি হন না? আজকে আল্লাহ দুনিয়াতে মেয়ে সন্তান পৃথিবীতে পাঠানো বন্ধ করে দেখ, আপনার বেড়াগিরি বন্ধ হয়ে যাবে। আমার কথা কর না কেন? আপনার যে বেড়াগিরি বন্ধ হয়ে যাবে, নারীদেরকে ছোট করে তুচ্ছ তাচ্ছিল্য করে স্যান্ডেল মনে করেন, আজকে জন্ম হওয়া বন্ধ হোক নারী, কালকে থেকে পৃথিবী থেমে যাবে। আপনার গুন্ডামি আর চলবে। নারীরা কি তো হালকা জিনিস নাকি? হ্যাঁ হ্যাঁ, হালকা আছে তো। নারী যদি হালকা হয়, পুরুষও তো আছে ক্যারেক্টারলেস। আপনি নারীকে নেগেটিভ ক্লেম দিলে পুরুষকেও দিতে হবে, সমান করতে হবে, ঠিক কেন বলেন? আরে জোরে। আল্লাহর ওলিদেরকে বন্ধু তোমরা মানো না, আল্লাহর ওলিদের মাজার ভাঙতে যাও, আল্লাহর ওলিদেরকে তোমরা নেগেটিভ কথা বলো। কোন আল্লাহর ওলির মাজারে যদি কোনো মানুষ গিয়ে সেজদা দেয়, তুমি বুঝবে সে কি জ্ঞানী নাকি জ্ঞানহীন। কখনো কোনো আলেম, কখনো কোনো যোগ্য, কখনো কোনো দক্ষ, কখনো কোনো বিবেকবান মানুষ আল্লাহর ওলির দরবারে গিয়ে সেজদা দিবে না। কারণ
সেজদা দেওয়ার অনুমতি দিতেন, আল্লাহ প্রত্যেকটা নারীকে অনুমতি দিতেন তার স্বামীর কদমে সেজদা দেওয়ার জন্য। কপালের মালিক একমাত্র আল্লাহ। আপনারা যেখানে কেউ যদি বন্ধ মাজারে গিয়ে সেজদা দেয় তাকে বোঝাবেন, মারবেন না, কারণ সে বোকা, সে স্টুপিড। কথা বলেন না কেন? কারণ সে যদি বুদ্ধিমান হতো, ভেরি ইন্টেলিজেন্ট হতো, ভেরি ক্লেভার হতো, তাহলে আল্লাহর ওলির দরবারে গিয়ে সে সেজদা দিত না। ঠিক কিনা বলেন? বন্ধু, আমাদের দেশে একটা ঠুনকো অজুহাতে আল্লাহর ওলির মাজার ভাঙতে যায়। অলরেডি 113টার উপর বন্ধু মাজার ভেঙে ফেলেছে। আপনাদের এখানে মাজার আছে, সাবধান থাকবেন, শয়তান কিন্তু সব জায়গায় থাকে। আমার কথা বলেন না কেন? একটা অজুহাত দিবে, কি দিবে? একটা অজুহাত দিবে, তোমরা এটা করেছো, ওটা করেছো। আপনাকে বুঝতে হবে, কেউ যদি আল্লাহর ওলির দরবারে গিয়ে যদি নেশা করে, তাহলে তোমাকে বুঝতে হবে, দেখতে হবে ওই লোকটা বিবেকবান কিনা বিবেকহীন। যদি বিবেকহীন হয় তাকে তুমি বোঝাবে, আর যদি বিবেকবান হয় চিরদিনের জন্যই সীমানা তুমি বন্ধ করে দিবে। কথা বলেন না কেন? কারণ আল্লাহর ওলিরা এমন বন্ধু নিয়ামত এই দুনিয়ার জন্য। আমার দিকে তাকান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, কিরে কেক চা খাইবো? আচ্ছা ঠিক আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আপনি কি হুজুর? আপনার নমুনায় বোঝা যায় আলেম, উনি হুজুর নিও। আপনি বলেন, এই যে এতক্ষণ যে বলছি একটা হাদিস বলছিনি, সবগুলো আল্লাহর ওলি সম্পর্কে, সবগুলো কোরআন। আপনি ধাক্কা মারতে পারবেন না, সবগুলো বলেছে কোরআন থেকে। ঠিক কিনা বলেন? হাদিস বললে আপনি বলতেন হুজুরে জাল হাদিস বলছে, চাপা দিতে পারতেন। এখানে চাপা দেওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহর কোরআন, আল্লাহর কোরআনকে যদি আপনি 1 সেকেন্ডের জন্য স্বীকার করেন, আপনি ইমানদার নয়, আপনি কাফের হয়ে যাবেন। কথা বলেন না কেন? আল্লাহর ওলির দরবারে যাবেন কি যাবেন না সেটা ডিসাইড করবেন আপনি। আপনি যাইলে ভাল লাগলে যাবেন না, ভাল লাগলে যাবেন না, কিন্তু কোন মানুষকে অ্যাঙ্কার করার অধিকার আল্লাহ আপনাকে দেয় নাই। কথা বলেন না কেন? আর মৃত ব্যক্তিকে তো প্রশ্নই আছে না, ইম্পসিবল। আমি আপনাদেরকে বলি, শুধু আল্লাহর ওলি হওয়া লাগবে না। যারা আল্লাহর ওলিদের বিরোধিতা করছে, আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করছে, আল্লাহ জানিয়ে দিয়েছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহর ওলিদের সাথে ফাইজলামি করো না, আল্লাহ তোমার সাথে যুদ্ধ ঘোষণা করবে। আল্লাহর সাথে যুদ্ধ করার মতো সৃষ্টির কারো দুঃসাহস নেই, কারণ ওমাকারু মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ঠিক কিনা বলেন? আপনি মারামারি করতে হলে, আপনি যুদ্ধ করতে হলে আগে যুদ্ধ তৈরি করতে হয়। আমার কথা কন না কেন? আপনি যদি মারামারি করতে হয়, আপনার আগে যুদ্ধ তৈরি করতে হয়, অস্ত্র চালানো শেখাতে হয়। কিন্তু মালিক তিনি আমার একজন স্রষ্টা, যাকে বলা হয় লা শারিক। কথা বলেন না কেন? বল হু আল্লাহু আহাদ, আল্লাহ এক। ঠিক কেন বলেন? উনি যদি বলবে কোন ফায়াকুন, উনি কোন বলতে দেরি হয়ে যাও, ফায়াকুন সঙ্গে সঙ্গে হয়ে যায়। এই জন্য বন্ধু, আপনারা ভালো লাগলে যাবেন, না হয়ে যাবেন না। জীবনে একদিন ওনার দরবারে যাবেন না, সীমানাও যাবেন না, কিন্তু আল্লাহর ওলিদের বিরুদ্ধে কোনো বিরুদ্ধাচরণ করবেন না। আমি আল্লাহর ওলি না, সাধারণ একজন ইমানদারকে নিয়ে বলছি। আল্লাহ রাসূল বলেছেন, একজন মানুষ তার গায়ের মধ্যে নিজে নিজে আগুন লাগিয়ে দিল। কি করলো? এই যে আমি দেখে বন্ধু, এই যে আমার জামাটা আমি নিজেই কি করে দিলাম, তোমার বডির মধ্যে আগুন লেগে গেল, এই আগুনে তোমার অঙ্গটাকে পুড়িয়ে ছাই করে ফেললো। এটা তোমার জন্য অনেক উত্তম একটা কবরের উপরে বসার চাইতে। জোরে জোরে বল নাউজুবিল্লাহ। তাহলে আপনি কেন বোঝেন না? আপনি কেন বোঝেন না? ওই আজকে যদি আপনি ওই আল্লাহর একজন প্রিয় বান্দা বান্দার কবরকে সম্মান করেন, কালকে আপনার কবরকে স্যালুট দেওয়ার জন্য আল্লাহ নিজেই স্যালুটম্যান তৈরি করবে। কথা বলেন না কেন? আপনি এত স্টুপিড কেন? এখন আপনি আমাকে ফতোয়া দিবেন, হুজুর এখানে তো শিরক করা হয়। শিরক যদি করা হয় কোন আলেম নিয়ে প্রতিহত করে দেন। কথা বলে না কেন? কিন্তু আপনি জিয়ারত করা বন্ধ করতে পারবেন না। আল্লাহ রাসূল প্রথম জিয়ারতের কথা নিষেধ করেছিলেন, পরে আল্লাহর হাবিব বলেছেন তোমরা জিয়ারত করো। মাজার মানি তো জিয়ারতের স্থান। কথা বলেন না কেন?
মাজার মানি তো জিয়ারতের স্থান। আপনি আমি আমরা দাদা দাদির কবর জিয়ারত করি কি করি না? অথবা আমাদেরকে দাওয়াত দিয়ে কোনো মানুষের কি করে মাজার জিয়ারত করায় না? এই জিয়ারতের স্থানকেই তো বাজার বলা হয়। ও বন্ধু, এই জন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই, আপনাদেরকে বোঝাতে চাই, একটা মানুষের গায়ে আগুন লাগিয়ে দেওয়া এবং তার জামা পরে যাওয়া, তার স্কিন পরে যাওয়া, এটা তার জন্য অনেক বেটার একটা মুসলমানের কবরের উপর বসার চাইতে। তার মানে কবরের উপরে বসা মানি তো তাকে অপমান করা। হিসাবটা বুঝতে পারছেন নি? তাহলে আল্লাহর ওলিদেরকে ছোট করে দেখার সুযোগ আসেনি? আল্লাহ কোরআনে কি বলেছেন? বিহোল্ড, bury the friends of Allah have nothing to fear or to regret. তোমরা জেনে রাখো আল্লাহর ওলিদের কোনো ভয় নেই, তাদের কোনো দুঃখ নেই, or to regret, তারা পরকালেও চ্যাম্পিয়ন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই তুমি আইছো ভালো কথা, এটা কি খাওয়ার জায়গা না ইবাদতের জায়গা? ফোংডারে এতে অনেক ফোংডাতে হাসি একটু দিছে, ফোংডা হাসি ফোংডই। তুমি এটা মুসরা দিয়ে এটা পকেটে ফুরাই ফেলো, একটু পরে মাহফিল শেষ, এরপর যাইতেছে এটা খাইতে খাইতে যাইও, রাস্তা আগাইবো। কথা কয় না কেন? আরে জোরে। শুধু আজকের জন্য না, জীবনের যেই কোনো দিক, ধর্মীয় কোনো চর্চার জায়গা যখন যাবেন, আপনি মনে করবেন আমি আমার ভুলগুলোকে ধরার জন্য এখানে এসেছি। আমি যদি শুধু খেতেই থাকি, আমার মাইন্ড কিন্তু খাওয়ার দিকে থাকবে, আমার জানার দিকে আমার মাইন্ড। যেখানে যাবেন আলেমদের দরবারে, মনে করবেন এটা ক্লাসে আসছি আমি। আপনি যখন আলেমরা যে সবসময় সঠিক কথা বলে এমন না, ভুল হতে পারে না। আপনি যখন মন দিয়ে শুনবেন তখন কিন্তু নেগেটিভ পজিটিভটা সহজে ধরতে পারবেন। কথা বলে না কেন? মনে রাখবেন, খাওয়ার জায়গা হলো দুনিয়ার যেই কোনো জায়গা, অ্যানাদার প্লেস, যেই কোনো জায়গা। কিন্তু ইবাদতের জায়গা হলো মসজিদ, মাদ্রাসা, এই মাহফিল, এগুলো হচ্ছে আমাদের দ্বীনের চর্চা করার জায়গা। ঠিক কিনা বলেন? আরে জোরে। আল্লাহর ওলিদের কোনো কি নাই? ভয় নাই। ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো টেনশন নেই। তারা পরকালেও চ্যাম্পিয়ন। শুধু তারা পরকালে চ্যাম্পিয়ন নয়, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, they receive food from Allah. তারা আল্লাহর কাছ থেকে জান্নাতি খাবার পায়, আল্লাহ জান্নাতি খাবার পাঠায়, এই খাবার তারা বন্ধ রিসিভ করে। সুবহানাল্লাহ বলেন না কেন? আরে জোরে। দেখেন না, আমরা কবরের পাশ দিয়ে যাওয়ার সময় সালাম দেই, বুঝতে পারেননি? কন্ত কেমনে দেন সালামটা? আসসালামু আলাইকুম বলেন তো, কুম বলেন না? কথা বলেন না কেন? বহু বচন, ঠিক না বলেন? আমরা এখানে অসংখ্য অগণিত কবরবাসী আছে, লাশ আছে, এই জন্য কম আমরা তাদেরকে সালাম দিই, ঠিক কিনা বলেন? এতে বোঝা যায় তারাও তো জিন্দা। তাদের শুধু শারীরিক ভাবে তারা পৃথিবীতে আসতে পারে না, তাদের রূহের লানত পড়তে থাকে। ও বন্ধু, আল্লাহর ওলি হওয়া লাগবে না। সাধারণ একজন ইমানদারকে আপনার কষ্ট দেওয়ার কোনো অধিকার নাই, ভালোবাসার অধিকার আছে। কথা বলেন না কেন? এই জন্য ডক্টর আল্লামা ইকবাল কে বলেছে জানেন? খোদা প্রাপ্তির পথ রয়েছে লুকানো, রয়েছে মানব সেবার মাঝে, পাবো না কোথাকে আল খেলনা, তাসবিহ আর যাই না মাঝে। দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে, জব্বা আছে, নামাজ আছে, সব কিছু আছে বন্ধু, কিন্তু তোমার সৃষ্টির প্রতি রেসপেক্ট নাই। তুমি কখনোই আল্লাহকে পাবা না। যেই নামাজ তোমাকে মানুষ বানাতে পারলো না, যে নামাজ তোমাকে চরিত্রবান বানাতে পারলো না, যে নামাজ তোমার হৃদয়টাকে নরম করতে পারলো না, যেই নামাজ আল্লাহ এবং রসুলকে চেনার মধ্যে যে পার্থক্য, দুনিয়া এবং আখিরাতের মধ্যে যে পার্থক্য, সৃষ্টি এবং স্রষ্টার মধ্যে যে পার্থক্য, যেই নামাজ তোমাকে পার্থক্য বোঝার তৌফিক দেয় না, তাহলে তোমাকে বুঝতে হবে তুমি নামাজি না। বুঝেন না আমার কথা? আরো জোরে। নামাজ ক্যারেক্টারলেস পারসনকে গুড ক্যারেক্টার সম্পন্ন পারসন হিসাবে প্রিপেয়ার করে। তার মানে চরিত্রহীন মানুষকে চরিত্রবান হিসাবে গড়ে তোলে নামাজ। যে নামাজ পড়ার পরেও সে সঠিক সুন্দর হতে পারলো না, সে কখনোই নামাজি হতে পারে না। ঠিক কিনা বলেন? কখনো নামাজি হতে পারে? কি আমার কথাগুলো খারাপ লাগে নাকি শুনতে বা বুঝতে অসুবিধা হয়? কথা বলেন। এগুলো দরকার আছে না? আরে জোরে বলেন না, আছে না নাই? আল্লাহর ওলিদের পাওয়ার আছে না নাই? আপনি যখন আল্লাহর ওলিকে সত্যিকার অর্থে ভালোবেসে সম্মান করে আপনি যখন আল্লাহর ওলিদের কাছে যাবেন, দুনিয়ার প্রাপ্তিও মিলবে, আখিরাতেরটাও মিলবে। কারণ আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ ঈমানদারকে বলেছেন, হে ঈমানদারগণ,
তোমরা আল্লাহকে ভয় করো এবং আল্লাহকে পাওয়ার জন্য উসিলা খোঁজো। ও বন্ধু, আমি আপনাকে বলে দেই, উসিলা মানে কি বোঝেননি? কথা বলে না কেন? আমরা যখন অসুস্থ হই উসিলা হিসাবে ব্যবহার করে ডাক্তার এবং হসপিটাল, এটা একটা মাধ্যম আমি সুস্থ হওয়ার, ঠিক কিনা বলেন? আমরা যখন বাড়ি বানাবো আমরা উসিলা হিসাবে বেছে নেই ইঞ্জিনিয়ার এবং কনস্ট্রাকশন মিস্ত্রি। কথা বলে না কেন? ইঞ্জিনিয়ার ড্রয়িং করবে, ডিজাইন দিবে, আর সেই ডিজাইন অনুযায়ী মিস্ত্রিরা ইট গাঁথনি দিবে। কথা বলেন না কেন? ও বন্ধু, কারো যখন কোনো সার্জারি লাগবে, ও বন্ধু, কারো যখন কোনো সার্জারি লাগবে, তার মানে অপারেশন লাগবে, তখন তাকে কি কোথায় যেতে হবে? অপারেশন থিয়েটারে যেতে হবে, তার মানে ওটিতে যেতে হবে, ঠিক কেন বলে? ওটিতে যখন যাবেন, ও বন্ধু, যিনি এক্সপেরিয়েন্স ডক্টর, কথা বলে না কেন, ভেরি এক্সপেরিয়েন্স ডক্টর যিনি, উনি তো থাকবে, ওনার সাথে উসিলা হিসেবে লাগবে মেডিসিন এবং কারিগরি যন্ত্র। কথা কয় না কেন? আমার কথাকে বুঝতে পেরেছেন? ঠিক তেমনি ভাবে যদি আপনি নিজেকে আল্লাহর ওলি বানাতে চান, আল্লাহ ওয়ালা বানাতে চান, তাহলে আপনি হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিদের সাথে যুক্ত হয়ে যান। তাদের কাছে গেলেই আপনি পেয়ে যাবেন রাসূলকে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেছেন, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিবে। তাহলে আল্লাহকে পাইতে হলে রাসূলের কাছে যাইতে হবে। এখন রাসূলকে আমরা কিভাবে পাবো? হক্কানি আলেম এবং হক্কানি ওলিদের মাধ্যমে পাবো। আর রাসূলের কাছে যেতে পারলে অটোমেটিক্যালি আমরা আল্লাহ পেয়ে যাই। সুবহানাল্লাহ বলেন না কেন? আপনাদেরকে আমি ছোট্ট একটা ঘটনা বলি। ওলি কুলের সম্রাট যার নাম, তিনি কে? বরফের আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঠিক কিনা বলে? ওনার জীবনের একটা ঘটনা আমি আপনাকে বলি। আল্লাহর ওলিরা কেমন হয়? ও বন্ধু, আল্লাহর ওলিদের পাওয়ার কেমন, আল্লাহ তাদেরকে কেমন করে ভালোবাসেন, আমার দিকে তাকান। বরফের আব্দুল কাদের জিলানী, তার বাবার নাম ছিল আবু সালেহ মুসা জাঙ্গি। কে? তিনিও ছিলেন একজন আল্লাহর ওলি। ও বন্ধু, এক মহিলার ঘরে শুধু বে সন্তান হয়, কি হয়? বে সন্তান, শুধু কন্যা সন্তান হয়, কন্যা সন্তান শুধু হয়, শুধু কন্যা সন্তান হয়। সর্বশেষে আবার মহিলাটা বাচ্চা কনসেপ্ট করে ফেললো। বাচ্চা যখন কনসেপ্ট করলো, স্বামী বললেন, এবার যদি তোমার কন্যা সন্তান হয় আমি তোমাকে রাখবো না, আমি তোমাকে তালাক দিয়ে দেব। ওই মহিলা তো পাগল হয়ে গেছে, একদিকে তার গর্ভের সন্তান, আরেকদিকে তার অনেকগুলো কন্যা সন্তান, এখন তার কি অবস্থা হবে? তিনি শুনতে পারলেন ওই যে একজন আল্লাহর ওলি আছে, ওনার কাছে গেলে কি হয়? ওনার কাছে গেলে মানুষের মনের আশা পূর্ণ হয়। এবার বন্ধু, দুধ, কলা, অনেক ফল ফ্রুট নিয়ে কি করলেন? ওই গাউসে পাকের বাবা আবু সালেহ মুসা জঙ্গির কাছে মহিলা চলে গেলেন, অনেক সুস্বাদু খাবার নিয়ে চলে গেল। খাবার নিয়ে চলে যখন গেল ওই আল্লাহর ওলির দরবারে, তার মানে গাউসে পাকের বাবার দরবারে দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পরে এবার তিনি আবার ওখানে গেলেন, কথোপকথন হলো, আবার রওনা দিছেন, মানে ফিরে আসবে, কাম ব্যাক করবে। এখন এই সময় গাউসে পাক তখন ছোট বাচ্চা ছেলে রাস্তার কিনারায় খেলাধুলা করছে। যখন তিনি খেলাধুলা করতেছেন, এবার ওই মহিলা যাওয়ার সময় বলে, দাঁড়ান, আপনি ওখানে কেন গিয়েছিলেন? কই, আমি আল্লাহর ওলির কাছে এসেছি, আমার তো এই ঘটনা, আমার খালি কন্যা সন্তান হয়, স্বামী বলে দিয়েছে এইবার যদি আমার কন্যা সন্তান হয় আমাকে কি করে দিবে? তালাক দিয়ে দিবে, আমাকে ত্যাগ করবে, এই জন্য আমি দুঃখে পড়ে এসেছি। এবার গাউসে পাক বরফের আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ওই তুমি যে আল্লাহর ওলির কাছে এসেছো, ওই আল্লাহর ওলি কি বলেছে? কই, আমাকে তিনি কিচ্ছু বলেন নাই। তোমাকে যেহেতু কিচ্ছু বলে নাই, তুমি একটা কাজ করো, তুমি যা এনেছিলে উপটোকন হাদিয়া, এই সবগুলো তুমি যাইয়া ফেরত নিয়ে আসো। সুবহানাল্লাহ কর না, আরো জোরে কর না। কি বলে
বলেছে, কই যাও যাও যাও, ওনাকে যাইয়া বলো তোমার পেটেরটা কি ছেলে হবে না মেয়ে হবে, এবং বাইরে যেগুলো আছে এগুলোর খবর কি। তিনি যদি সঠিক উত্তর দিতে না পারে, তুমি একটা কাজ করবে, তুমি যা যা নিয়ে এসেছো তা তা তুমি ফেরত নিয়ে আসো। এবার কে করলেন? ওই গাউসে পাকের কাছে চলে গেলেন। গাউসে পাকের কথা অনুযায়ী আবু সালেহ মুসা জঙ্গের কাছে চলে গেলেন। হুজুর, আমি তো অনেক কিছু আপনার কাছে নিয়ে আসলাম, আপনি বলে দেন আমার মেয়ে হবে না ছেলে হবে। কই এটা তো আমি বলতে পারবো না, আল্লাহ জানে। তাই আল্লাহ যদি জানে, আমার জিনিস রাখার অধিকার আপনার নাই, আমারটি আমারে ফেরত দেন। সুবহানাল্লাহ না কেন? আর জোরে। আপনারা আসলে ম্যাক্সিমাম লোক অসুস্থ, আপনাদেরকে ওয়াজ দেনি মানে মাড়ি কাটো, আপনার মানে মাড়ি কাটলে মনে হয় তার মজা লাগতো। কথা বল না কেন? তবে আমার সামনের দুই দাদু ভাই খুব পছন্দ হয়েছে, একদম বিউটিফুল স্মাইলিং, মাই ডিয়ার গ্র্যান্ডফাদার। আলহামদুলিল্লাহ বলেন। আরে জোরে। এই ধরুন খুব মজা করে আলোচনা শুনতেছে। আমার বন্ধু দুনিয়ার যা সব মুরব্বী, আমার বন্ধু নারী বলেন পুরুষ বলেন সব মুরব্বী। কারণ আমার কথা ফলাফলের কাছে মজা লাগে না, করে বাপরে বাপ এবার করতে এসে আমরা খালি শুধু আমরা ধরে এই হুজুর আমরা লাগবে না, ওই চাও না দাঁত দেখাইয়া কেমনে হাসে, দুইটা মিললে হাসতেছে। ঠিক আছে ঠিক আছে, হাসি সুস্থতার এক বড় নেয়ামত। আমার ওয়াজের সম্বন্ধে কানে কানে কথা কম যায় না, কথা কইলে আমার লগে কে আরে ওয়াজে তো মজা পায় না। ওই স্বাস্থ্য ভাই একটা জাগিতেছে কইটা আলহামদুলিল্লাহ কোন আলহামদুলিল্লাহ। আপনারা তো মানুষটাই মজার, আপনাদের কাছে তো মজা লাগবে, সারা রাত পারিয়ে গেলে যাবেন না আমি জানি এটা। কারণ আপনারা জন্মটা ছোটটাই এইভাবে কাটাইছে, এটা আত্মার সাথে মিশে গেছে। এখনকার ছেলেরা যদি এটাকে আত্মার সাথে মিশাতে না পারে, তাদের দুনিয়া এবং আখিরাত দুজাহানই ধ্বংস। কথা বলে না কেন? আপনারা বলেন তো এখনকার ছেলেরা অনার্স মাস্টার্স করে, ঘরে ঘরে গেলে অনার্স মাস্টার্স পাবেন, কিন্তু তারা সেই তুলনায় কি বিবেক আছে? আমার কথা কয় না, তাদের কি সেই গ্রাজুয়েশন করা অনার্স মাস্টার্স করা ছেলেদের যেই সেন্স থাকার কথা এটা কি আছে? নাই। এটা নাই কেন? ওই যে ফোর্সে, ঠিকই ফোর্সে কি তাদের নেই, কইতাম নি ফোর্সে আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু পার হয়ে গাড়ি, দুই দার উঁচু তার ডালো তার বাড়ি। এই ফোর্সে শেষ, যাইয়া মুখস্থ লিখিয়ে দিয়েছে শেষ। কিন্তু এই কথার মধ্যে যে কি মানি আছে, এটা কেন লেখা হয়েছে সেটা তাদের খবর নাই। কারণ এতে পড়তেছে একদিক দিয়ে চাইতে আছে, এটা এমনি দিয়া। নাউজুবিল্লাহ বলেন না আরো জোরে। ধরেন একজন মানুষ বৃক্ষ মেলায় গেল, কোন মেলায়? বৃক্ষ মেলায় চলে গেল। তোনার নিয়ত হলো ল্যাংরাম কিনবা, আমটা বড় সুস্বাদু, অত্যন্ত রসালো, ঠিক কিনা বলেন? সে গেলেন ল্যাংরামের চারা কিনতে, কিন্তু বৃক্ষমালায় গিয়ে দেখলেন ল্যাংরামের চারাটা মায়া লাগে না, সুন্দর লাগে না, জরাজীর্ণ, মাথায় দুই তিনটা পাতা, গাছটা একটু খসখসে। হে পছন্দ করে নাই, কিন্তু পাশে চাইয়া দেখলেন অত্যন্ত ফুটফুটে সবুজ শ্যামল একটা তেঁতুলের চারা। তোমরা যখন ইন্তেকাল করবে, আজ কি তুমি বিরোধিতা করছো? কবর জিয়ারত করা যাবে না, মাজারে যাওয়া যাবে না, মৃত্যু ব্যক্তিকে স্মরণে দাওয়াত খাওয়ানো যাবে না। কাল কিয়ামতের দিন নয়, তুমি মৃত্যুবরণ করার পরে বসবা কবরে, গেলে কত ধানে কত চাল। তুমি বসবা সেদিন, চিৎকার করবা, হাহাকার করবা। সেদিন তোমার সম্পদ তোমার জন্য কোরবানি করা হবে না, কারণ তুমি তোমার বাচ্চাকে ট্রেনিং এটাই দিয়ে গেছো। কথা বলেন না কেন? যে তুমি যদি তোমার দাদার মৃত্যুবার্ষিকীতে দোয়া করাতে, মানুষকে খাওয়াতে। বন্ধু কেন বললাম? আমি আপনাদেরকে বলে দিতে চাই, আল্লাহর কাছে যে পছন্দের কাজগুলো, এর মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটা। এর মধ্যে একটা হলো পরিচিত হোক অপরিচিত হোক, মুসলমানকে দেখা মাত্র সালাম দিতে হবে। এখনকার কয়টা ছেলে আপনাদেরকে সালাম দে বলেন? দেয়নি সালাম, মানে গাড়টা ফাঁক দিয়ে হাঁটে। কথা কয় না কেন? আরো জোরে বলেন। এর মধ্যে আরেকটা বড় আল্লাহর পছন্দের কাজ হলো মানুষকে তৃপ্তি সহকারে পেট ভরাইয়া খাইয়ে দাও। কিন্তু তুমি মানুষকে খাওয়ানোর পক্ষে না, দোয়ার পক্ষে না। তুমি যখন মারা যাবে, তোমার ছেলে যখন হুজুরের কাছে যাবে, হুজুর আমার বাবা তো মারা গেছে, কি করবো? কয় এগুলো কইরো না, বেদাত। তার মানে তুমি সারা জীবন থাকবা তুমি শুকনো। নাউজুবিল্লাহ বলেন না কেন? কিন্তু আরেকজন মানুষ, সে আলেমদেরকে ভালোবেসেছে,
আল্লাহর ওলিদের কথা শুনেছে, আল্লাহর ওলিদের সিস্টেম তাদের হৃদয়ে ধারণ করেছে। ও বন্ধু, ধারণ করে আল্লাহর ওলিরা যেটাই করেছে ওই মানুষটাও সেখান থেকে শিখে শিখে সেটাও করেছে। এই মানুষটা যখন মরে গেল, কি করে গেল? কথা বলেন না কেন? আমরা ইয়াদ গেলাম যে আরিফ, আমরা যে ইয়াদ গেলাম যে বিজয়নগর নিয়ে গেলাম, ব্রাহ্মণবাড়ি, ওই যে আমরা ঘুরে আসলাম ভাঙা রাস্তা দিয়ে, কি জানা জায়গাটার নাম? ব্রাহ্মণবাড়িয়ার দিকে একটা জায়গায় গেছে বন্ধু। আল্লাহর একজন ওলি ছিলেন, ওনার কোনো আওলাদ এখানে নাই। আমি ওয়াজ করে আসছি প্রধান 2-3 দিন আগে। এখানে ওখানকার মানুষ বলে, হুজুর আউলিয়ার বাজার, আউলিয়ার বাজার, আউলিয়ার বাজার দিয়ে ঢুকলাম। ওখানকার যাওয়ার পরে মানুষ বলল, হুজুর গো, এখানে যিনি আল্লাহর ওলি শুয়ে আছেন ওনার কোনো আওলাদ আমরা না। তো আপনারা না হলে কি করেন? একজন মানুষ আছে, তিনি বলেছেন আমি যদি মৃত্যুবরণ করি, আমার মৃত্যুবরণ করার পরেও আমার 3টা সন্তান, আমি আমার সন্তানগুলোকে বলে গেছে, বাবা গো, আমি যদি মারা যাই তোমরা আল্লাহর ওলির স্মরণে মাহফিল হবে, হাজার হাজার মানুষ আসবে, বিরানির জন্য প্রতি বছর তুমি একটা করে গরু দিবা তোমরা। আমি আমার সন্তানকে ওসিয়ত করে গেছি। বন্ধু আমার দিকে তাকান, আমি গিয়ে দেখলাম মানুষ দলে দলে যাচ্ছে, কাউকে তারা খালি দিচ্ছে না, খাওয়াচ্ছে শুধু। ওখানে তার কোনো আওলাদ নাই। তারা বললেন, হুজুর এখানে ওনার কোনো আওলাদ নাই, আমরা ওনাকে ভালোবাসতাম, উনি আমাদেরকে শিক্ষাগুলো দিয়েছেন, আমরা সেই শিক্ষা অনুযায়ী চলছি, অথচ উনি পৃথিবী থেকে চলে গেছে 36 বছর। কত বছর? এখনো পর্যন্ত তার এই বাগান পুরবন্ধু পরিপূর্ণ বাগান। কাল হাসরের ময়দানে একজন মানুষ দাঁড়াবে, দাঁড়ানোর পরে সে চেয়ে দেখবে তার পক্ষে নেক আমল পাহাড় সরপরিমাণ। কি পরিমাণ? পাহাড় পরিমাণ তার পক্ষে নেক আমল। আল্লাহকে একটা ডাক দিয়ে জিজ্ঞেস করবে, মালিক, কথা বলে কেন? নাকি আমি মানুষ মাটি দেওয়ার সময় জালমারির ফ্যাক্টরি নিয়ে যাবো, মানে বসে বসে জালমারি খামো? বেয়াদব কোথাকার। নাউজুবিল্লাহ বলেন না, আরো যারা বলেন। কয় দলবদ্ধভাবে কবর জিয়ারত করা বেদাত। এই বোকার ঘরের বোকা, মানুষকে মৃত্যুর কথা আমি স্মরণ করাবে কিভাবে কবরের পার না নিলে? আরে কথা বলেন না। আমি যদি আপনাদেরকে নিয়ে কবরের পার না যাই, আপনারা চোখে দেখবেন একটা কবর। আপনি যদি বিবেকবান হন, আপনার মনের মধ্যে ভয় তখনই ঢুকবে, আল্লাহ গো, ও মালিক, এই কবর বুঝি আমার জন্য বরাদ্দ। অনেক মানুষ কবর পার গেলেই তো কান্না শুরু করে, তার দিলটা নরম হয়, আল্লাহর দিকে ধাবিত হয়। ঠিক কেন বলেন? আরো জোরে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বন্ধুরে আমার, গভীর জনিতে চাইয়া দেখে রাসূল বিছানায় নাই। মা আয়েশার মধ্যে অন্য চিন্তা আসলো। মা আয়েশা নবীকে খুঁজলো, কোথাও পায় না। খুঁজতে 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 বন্ধু মা আয়েশা গিয়ে দেখলো, মদিনায় গেছেননি আপনারা? জিয়ারত করছেননি? দাদু ভাই রাসূলের রওজার পাশে জান্নাতুল বাকি আছে না? কথা বলেন না। আমার রাসূল, মা আয়েশা খুঁজতেছে বন্ধু, রাসূলকে কোথাও পায় না, কোথায় চলে গেল প্রাণের রাসূল? এবার তিনি কি করলেন? আমার রাসূলকে যাইয়া দেখলেন মা আয়েশা আমার রাসূল জান্নাতুল বাকিতে জিয়ারত করতেছে। আমার রাসূলের মতো একজন নবী যদি জিয়ারত করে, আপনি আমি করা দরকার না? কথা বলেন না। আপনার আমার দরকার কিনা? এই জন্য বন্ধু এগুলো মানা যাবে না। আমি যেটা বলতে চেয়েছিলাম, আমরাও তো মানুষ, গাউসে পাকও ছিলেন ছোট্ট, আমরাও তো ছোট্ট ছিলাম, আমাদের জীবনে কোনো কিছু নাই, কারণ আমাদের মা বাবা এমন পর্যায়ে যেতে পারে নাই। কথা কন না কেন? ও মা, হ্যাঁ বনু, ও আচ্ছা ঠিক আছে, করবো, ঠিক আছে, ওকে ওকে। এই তোমরা কথা বললো না, এটার কথা নিয়ে কইছিলা? আচ্ছা ঠিক আছে। আরে পাগলাই না দিদি। আমি বলি, আমরা আল্লাহ আল্লাহ রাসূলের গোলামি করি, আমাদের হৃদয় থেকে যদি কথা বের না হয়, তাহলে এই গোলামির কোনো দাম আছে নি? আরো জোরে বলেন, দাম আছে নি? আরো জোরে বলেন না, দাম আছে নি? এদিকে তাকান, আপনাদের মনের মধ্যে হাজার বলে, হুজুর আব্বা আমাকে আপনি দোষ দিলেন কেন? দোষ দিলাম আমার দিকে তাকান, বাবা আমার দিকে তাকান। বাবা সন্তান জন্ম হওয়ার পরে সঙ্গে সঙ্গে আযান দেওয়ার কথা, কয়টা বাবা আযান দেয়? রাসূলের কথা অমান্য করেছেন। বন্ধু, বাচ্চা যখন পৃথিবীতে আসে 7 দিনের মধ্যে, কয় দিন? 7 দিনের মধ্যে বাচ্চার মাথার চুল ফেলতে হবে, একটা সুন্দর ইসলামিক নাম রাখতে হবে। মেয়ে যদি হয় 1 বছরের একটা ছাগল ফিটার,
কথা কন না কেন, নাকি ভুল বললাম? এবার আসেন বন্ধু, বাচ্চা যখন, আমার দিকে তাকান, বাচ্চা যখন 7 বছরে পা রাখে, রাসূল বললেন তুমি নামাজের ট্রেনিং দাও। কাছে আমার পরিচিতি